আসসালামু আলাইকুম। ৫ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ এর ইংলিশ ফর টুডে তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট ৫ স্টুডেন্ট কাউন্সিল অর্থাৎ শিক্ষার্থী পরিষদ যে এটা দেওয়া আছে, ইউনিটটা দেওয়া আছে। তো ২৪ নাম্বার পৃষ্ঠা এখান থেকে আমরা শুরু করব। তো এই গল্পটা পড়ব বা হচ্ছে ইটা পড়ব, লেসনটা পড়ব। ঠিক আছে? এবং যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের আনসার দেব। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো স্টুডেন্ট হচ্ছে শিক্ষার্থী এবং কাউন্সিল মানে পরিষদ। ঠিক আছে? ইউনিট ৫ মানে অধ্যায় ৫। এখানে বলছে 1.1 ১.১ রিড অর্থাৎ হচ্ছে পড়ো এবং অ্যাক্ট অর্থাৎ অভিনয় করো আউট অভিনয় করে দেখাও। ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে বাংলা অনুবাদ সহ যে এটা দেওয়া আছে, লিসনটা দেওয়া আছে বা কথোপকথন দেওয়া আছে, বাংলা অনুবাদ সহ আমরা পড়ি। আচ্ছা, খুব ভালোভাবে খেয়াল করো এখানে আমাদের কি বলছে। তো এখানে বলছে যে রিপোর্টার, হ্যালো, আই অ্যাম এ টেলিভিশন রিপোর্টার, মি আই আস্ক ইউ সাম কোশ্চেন। তো এখানে বলতেছে কি, হ্যালো, আমি একজন টেলিভিশন রিপোর্টার, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? ঠিক আছে? হ্যালো অর্থ হ্যালো এবং আই অ্যাম অর্থ আমি এবং এ টেলিভিশন রিপোর্টার একজন টেলিভিশন রিপোর্টার। মি আস্কস মি আমি প্রশ্ন করতে পারি। ইউ আপনাকে সাম কোয়েশ্চেন কিছু প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো উপলা কি বলতেছে? ইয়েস অফ কোর্স। হ্যাঁ, অবশ্যই। আ তো রিপোর্টার এখন কি বলতেছে? রিপোর্টার মানে হচ্ছে সাংবাদিক বা হচ্ছে প্রতিবেদক যাকে বলা হয়। হোয়াটস হ্যাপেং এট ইউর স্কুল টুডে? এখানে বলতেছে আজ আপনার বিদ্যালয়ে কি হচ্ছে? তো ওপরে কি বলতেছে? টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। অর্থাৎ আজ শিক্ষার্থী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো রিপোর্টার কি বলতেছে? হোয়ার দ্য ক্যান্ডিডেটস? তো এখানে বলতেছে যে কারা হলো প্রার্থী। ঠিক আছে? মানে প্রার্থী কারা এটা বলতেছে রিপোর্টার। আচ্ছা, তারপর থেকে দেখি আমরা। তো উপলা কি বলতেছে? এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি এ ক্যান্ডিডেট। তো ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী যেকোনো শিক্ষার্থী প্রার্থী হতে পারে। তো তারপর কি বলতেছে? 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ফর 7 পজিশন। ৭ টি পদের জন্য ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। রিপোর্টার, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন? নির্বাচন নিয়ে আপনি কেমন অনুভব করেন? উপলা, উই ফিল ভেরি এক্সাইটেড। আজ আমরা খুবই উত্তেজিত অনুভব করছি। রিপোর্টার, মি আই টক টু এ ক্যান্ডিডেট? আমি কি কথা বলতে পারি একজন প্রার্থীর সঙ্গে? এটা হচ্ছে রিপোর্টার বলতেছে। তারপরে উপরা কি বলছে? শিওর, অবশ্যই। ওয়ান অফ ইউর আওয়ার ক্যান্ডিডেটস সাদিয়া ইজ কামিং দিস ওয়ে। তো শিওর মানে অবশ্যই এবং ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস আমাদের একজন প্রার্থী সাদিয়া ইজ কামিং অর্থাৎ আসতেছে দিস ওয়ে এই দিকে। অবশ্যই আমাদের একজন প্রার্থী সাদিয়া এই দিকে আসছে। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলতেছে। রিপোর্টার বলতেছে, হ্যালো সাদিয়া, ও হে সাদিয়া, ইউ আর কমপ্লিটিং ইন দ্য ইলেকশন, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন? তো হ্যালো সাদিয়া, ইউ আর কমপ্লিটিং আপনি কি প্রতিযোগিতা করছেন? ইন দ্য ইলেকশন নির্বাচনে, উইল ইউ ডু আপনি কি করবেন যদি আপনি জিতেন? ইফ ইউ উইন। ঠিক আছে? তো এখানে বলছে হ্যালো সাদিয়া, আপনি নির্বাচন প্রতিযোগিতায় করছেন, আপনি যদি জিতেন তাহলে কি করবেন? তো সাদিয়া কি বলতেছে? আই উইল অ্যাসিস্ট টিচার্স টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস। অর্থাৎ আমি আমাদের বিদ্যালয় আরো অবস্থান করতে শিক্ষকদের সাহায্য করব। ঠিক আছে? I will also try to keep the school clean and help the student with their needs. তো এখানে আমি বিদ্যালয় পরিষ্কার রাখতে এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় অনুযায়ী সাহায্য করতে চেষ্টা করব। আচ্ছা, তারপরে দেখো। তো এখানে রিপোর্টার যেটি বলতেছে, দ্যাট সাউন্ডস গ্রেট, গুড লাক। দ্যাট সাউন্ডস গ্রেট মানে এটা দারুণ শোনাচ্ছে, গুড লাক মানে শুভকামনা। তো সাদিয়া বলতেছে থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে? থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ। আচ্ছা, তারপর দেখো এখানে তোমাদের 2.2 এ আছে আনসার দ্য কোয়েশ্চেন অর্থাৎ তোমাদের কোয়েশ্চেনের আনসার দিতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো আনসার দ্য কোয়েশ্চেন। তো এ নাম্বার যেটি বলছে, হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং ইন দ্য স্কুল? অর্থাৎ স্কুলের যে বিশেষ মুহূর্ত রয়েছে হ্যাপেনিং এ, ওটা কি?
তো এটা হচ্ছে দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, তাই না? শিক্ষার্থীর পরিষদ যেটা নির্বাচন সেটা হচ্ছে হ্যাপেনিং ইন দ্য স্কুল, এট দ্য স্কুল, এটা দিয়ে দিবা। এবং বি নাম্বার বলছে হুই, কে, ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন, অর্থাৎ যে নির্বাচনটা হবে ওটার মধ্যে ক্যান্ডিডেট কে, মানে প্রার্থী কে, এটা বলছে। তো প্রার্থী কারা? এনি স্টুডেন্ট, মানে যে কোনো স্টুডেন্ট হতে পারে ক্লাস 3 থেকে অ্যান্ড ক্লাস 5 ক্যান বি এ ক্যান্ডিডেট। ক্লাস 3 থেকে 5 পর্যন্ত যে কোনো প্রার্থী হতে পারে। আচ্ছা, হাউ হাউ মেনি মানে কতজন ক্যান্ডিডেটস আর কমপ্লিটিং, কতজন এটার মধ্যে প্রতিযোগিতা করতেছে? 17 মানে 17 জন, তাই না? 17 ক্যান্ডিডেটস আর কামিং। আচ্ছা, ডি, হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান ডু টু ইফ শি উইন্স দ্য ইলেকশন? তখন দিবা শি প্ল্যান্স অ্যাসেটস দ্য টিচার্স, গিভ দ্য স্কুল ক্লিন অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস। ই নাম্বার, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ আর ইলেক্টেড? ইফ আই অ্যাম ইলেক্টেড, বা আমি যদি নির্বাচনে হই, আই উইল হেল্প ইউ টিচার, আমি টিচারদের সাহায্য করব। কিপ দ্য স্কুল ক্লিন, অর্থাৎ স্কুল বা বিদ্যালয় পরিষ্কার রাখবো। অ্যান্ড হেল্প মি ক্লাসরুমও। আচ্ছা, 3.1-এ তোমাদের যেটি দিতে হবে, আইডেন্টিফাই দ্য ভার্ব সিম্পল ফিউচার টেন্স, ঠিক আছে? তো এটা দিবা, এ নাম্বার দিবা উইল সুইম মানে সাঁতার কাটা, তারপর বি নাম্বার দিবা উইল লাইফ, ঠিক আছে? এখানে দিবা উইল বি, ডি নাম্বার দিবা ডু নট গো, ই নাম্বার দিবা উইল হেল্প, এবং এফ নাম্বার দিবা উইল সিং। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দেখো বাকিগুলো রয়েছে। তারপর দেখো এটা 3.1, এটা আমাদের যেটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ব্ল্যাঙ্কসে যেটি বসাবা, দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইন আওয়ার স্কুল, এখানে দেবা উইল হ্যাপেনিং বসাবা, ঠিক আছে? ব্ল্যাঙ্কসে উইল হ্যাপেনিং টুমোরো, 17 স্টুডেন্টস আর কম্পিটিং ফর দ্য 7 পজিশন, উইল বুট দিবা, উইল বুট, এবং টু চয়েস দিবা, ঠিক আছে? এখানে চয়েস বসাবা। দ্য ইলেক্টেড স্টুডেন্ট, এখানে বসাবা হচ্ছে উইল হেল্প আওয়ার টিচার্স, আর এখানে বসাবা উইল কিপ, ঠিক আছে? লাস্টে বসাবা হচ্ছে ক্লিন, মানে পরিষ্কার করব। এরপর দেখো তোমাদের হচ্ছে 4.1-এর হচ্ছে 5 সেন্টেন্স সিম্পল ফিউচার টেন্স, এই 5টা সেন্টেন্স দিয়ে দিবা। উইল কিপ মাই স্কুল ক্লিন, ঠিক আছে? এখানে 5টা রয়েছে, এই 5টা দিয়ে দিবা। আচ্ছা, তারপর দেখো একটা অ্যাপ্লিকেশন দিতে বলা হয়েছিল 5.2-এ, তো এটা হচ্ছে দিয়ে দিবা। এই যে অ্যাপ্লিকেশন কিভাবে লেখে দেখো, প্রথমে ডেট দিবা, তারিখটা দিবা, ঠিক আছে? যেদিন যে তারিখ ওইটা দিবা, যেমন 21 এপ্রিল 2026 লেখা আছে। তারপরে দ্য হেড টিচার, অর্থাৎ স্কুলের ঠিকানাটা লিখবা। সাবজেক্ট লিখবা রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, ঠিক আছে? ডিয়ার ম্যাডাম বা স্যার লিখবা। তারপর এখানে বাকিটুকু দিয়ে দেন হচ্ছে এখানে লিখবা। তারপর তোমার শেষে লিখবা ইউর সিনসিয়ারলি, তোমার নামটা, রোল নাম্বার, সেশন গ্রুপ, ক্লাস 5, ঠিক আছে? এবং স্কুলের নামটা এখানে শেষে দিয়ে দিতে পারো। তো এই ছিল নিয়ম আরকি। এভাবে হচ্ছে তোমাদের হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।